দাঁড়িপাল্লায় ভোট না দিলে মানুষ বেহেশতে যাবে না, দোজখে যাবে। 5ই আগস্টের পরে আমরা যতগুলো মৌলবাদী সংগঠনের অপতৎপরতা দেখি, তার মধ্যে একটি বড় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। তারা নিজেরাই বাংলাদেশের রাজনীতিতে অশান্তি কিভাবে টেনে আনা যায় তারা চেষ্টা করছেন। সকল মানুষ একটি স্বচ্ছ ব্যালট বাক্স সম্বলিত নির্বাচন চায়, আর তারা পিয়ার পদ্ধতি চায়। এর কারণ হচ্ছে তারা নির্বাচনে খুব একটা আসন পাবে না তারা জানে, কিন্তু যাতে জাতীয় সংসদের যে ত্রয়োদশ নির্বাচনী জাতীয় সংসদ যেটা রয়েছে আগামীতে, সে নির্বাচন যাতে বাধাগ্রস্ত হয়, সে প্রক্রিয়া কিভাবে করা যায়। আপনারা খেয়াল করবেন, তারা এতটা মেধাবী, এতটা কৌশলী যে বাংলাদেশের মানুষ তাদের মতো আর মেধা আর কৌশল অবলম্বন করতে পারে না। এটা তাদের যোগ্যতা। তারা যেভাবে কথা বলে সোশ্যাল মিডিয়ায়, বিএনপির বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালাচ্ছে, অন্য ধরনের ঘটনাকে এনে বিএনপির নাম ব্যবহার করে তারা তাদের একটি যে এই সোশ্যাল মিডিয়ায় একটি অপপ্রচারকারীদের একটি টিম সারাক্ষণ কাজ করছে। তারা বিএনপির বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে শক্তিকে ধ্বংস করার একটি হীন কৌশল তারা গ্রহণ করেছে। তারা যদি বলে তারা আল্লাহর দল, এটি তারা বলে যে দাঁড়িপাল্লায় ভোট না দিলে মানুষ বেহেশতে যাবে না, দোজখে যাবে, এভাবে তারা বলে, তাহলে তাদের উত্তম চরিত্রের অধিকারী হওয়া দরকার। তারা যদি আল্লাহর দলই হয় তাহলে তাদের আচরণে সেই বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখি না। আমরা যারা মুসলমান, আমরা যারা নবীজিকে অনুসরণ করি, আমরা যারা রব্বুল আলামিনকে, আমরা যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সেজদা করি, আমাদের সৃষ্টিকর্তাকে আমরা সম্মান করি, তাকেও তাদের একক দাবি করার চেষ্টা করে যে তারাই শুধু মুসলমান, তাদেরই জান্নাতে যাওয়ার সুযোগ আছে, আর আমরা যারা ইংলিশ বাংলা মিডিয়ামের ছাত্র তারা বোধহয় আর বেহেশতে যেতে পারবো না। এই যে তাদের চিন্তা চেতনায় যে একেবারে সেই প্রাচীনকালের, আমরা বলতে চাই এখান থেকে তাদের বেরিয়ে আসতে হবে। আমাদের সাথে দীর্ঘদিন তারা আন্দোলন করেছে। বিএনপি জামাতের জন্য যে পরিমাণ জাতির সামনে ছোট হয়েছে, বিএনপিকে যে পরিমাণ মানুষ গালি দেয় শুধু জামাতের কারণে, আজকে আমরা অবাক হয়ে যাই তারা জাতীয় রাজনীতিতে বিএনপির সাথে প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছে। তাদের সাংগঠনিক ভিত্তি কি রয়েছে বাংলাদেশে সেটা আমরা জানি, কিন্তু আমরা বলতে চাই না। কিন্তু তাদের আচরণগত কারণে আমরা বলতে আজকে বাধ্য হচ্ছি, এবং আমরা না সবাই এরকম বলা শুরু করবে যখন তারা পিয়ার পদ্ধতি চায়। পিয়ার কেন, কি জন্য? বাংলাদেশের মানুষ একটি সরাসরি ভোটে নির্বাচিত সরকার চায়। বাংলাদেশের মানুষ ব্যালট বাক্স সম্বলিত একটি নির্বাচন চায়, এবং তাদের কতগুলো কোমলমতি শিক্ষার্থী ছাত্র শিবির রয়েছে, তাদেরকে কতগুলো আইডি ধরিয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারা প্রতি মুহূর্তে বিএনপিকে গালি দিবে। তাদের ঘুম থেকে উঠেই বিএনপিকে গালি, ঘুমানো যাওয়ার আগে বিএনপিতে গালি, এটা তাদের একেবারে রুটিনে পরিণত হয়েছে। তারা বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার, তারা ছাত্র দলের বিরুদ্ধে নানা অপপ্রচার, তারা যুবদল বিএনপির অঙ্গ সংগঠনের বিরুদ্ধে নানা অপপ্রচার, এবং তারা বিভিন্ন জায়গায় যে অপরাধগুলো করছে সেগুলো নিয়ে কিন্তু আমরা খুব একটা মাথা ঘামাই না, কিন্তু আমাদের কোনো রকম অপরাধ ছাড়াই আমাদের বিরুদ্ধে তারা অপপ্রচারে লিপ্ত হয়েছে।